This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনি তো পোলিং এজেন্টই পেতেন না, গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো। তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকেগা নেই। পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার সাথ পেয়েছেন, 100% ভোট চাই, 3 নম্বর বোতাম টেপা চাই, পদ্মফুলে ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সেট চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, মাথায় ছাদ দেবে, ফলটাকে নতুন করে দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। সবাই ভোট দিতে যাবেন, উৎসবের মতো ভোট দেবেন। 1 লক্ষ ভোটে দেবাংশু জিতবে। জয় জয় শ্রীরাম। জোর সে বলো, আরো জোরে, সবাই মিলে জয় জয় শ্রীরাম। ফলতার সরাসরি আপনাদের ছবি দেখাচ্ছিলাম আমরা। ফলতার পুনর্নির্বাচন, তার ঠিক আগে শেষ প্রচার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে বলা যেতে পারে কার্যত শুভেন্দু ঝড় ফলতায়। এবং আমরা শুনলাম, আমরা দেখলাম জাহাঙ্গীর যে একসময় বলতো, বিভিন্ন রকম ডায়লগ তার মুখে আমরা শুনেছিলাম, পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল, কিন্তু সে একেবারে পগার পার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বললেন যে পুষ্পা ঝুঁকেগা নেই বলতো, সে কিন্তু একেবারে পগার পার। সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন, কোনো ইল্লিগাল কাজ করা যাবে না, কোনো বেআইনি কাজ করা যাবে না। আর আমরা যারা রাজনীতিবিদ, যারা জনপ্রতিনিধি, তাদেরকে আরও বেশি সন্তর্পণে কাজ করা উচিত। কোনো কিছুই প্ল্যান মাফিক বা প্ল্যানের বাইরে কোনো কাজ করা উচিত না। এবার স্বাভাবিকভাবে যে বাড়ির মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরিবারের কেউ, সেই বাড়িতে যদি কোনো নির্মাণ অবৈধ হয়, তার নোটিশ তো ওনার কাছেই যাবে। আমার তো বাড়ি নেই কলকাতাতে, আমার কাছে তো আসবে না। দেখুন, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানকে পুরো ওই এলাকা সহ ওই জেলার পুরো সাম্রাজ্য তার হাতে তুলে দিয়েছিলেন, এবং মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক ব্যানার্জি। কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কোন ডাক্তারবাবুর বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দিতে হবে, কারকে উচ্ছেদ করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে অত্যাচার করেছে, হিন্দুদের উপর বেশি করেছে। তো তার প্রচারে বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত, যে তিনি নমিনেশন তুলে নেবেন বা বলছেন যে আমি লড়াইয়ে নেই, নমিনেশন তোলার সময় নেই যদিও টেকনিক্যালি, আর সেটা পার্টি জানে না, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানে না। তো ভাবতে হবে তাহলে পার্টিটা কিভাবে চলছিল, আদৌ কি পার্টিটা এখন আছে, নাকি তৃণমূল নির্মূল হয়ে গেছে। দেখুন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সব তো একসাথেই লড়ে, তো ফিশ ফ্রাই জোটের অঙ্গ সবাই লড়ুক, কোনো অসুবিধা নেই, আমরা তো আছি, আমরাই জিতবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো স্পষ্ট করে দিয়েছেন
যে এই ধরনের ললেসনেস অর্থাৎ পুলিশের উপর হামলা করা, পুলিশের উপর ঢিল পাটকেল মারা। ফলতায় যে শেষ দিনের প্রচার, সেই শেষ দিনের প্রচারে দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত ছিলেন এই জাহাঙ্গীর, আর সেই জাহাঙ্গীরের প্রচারেই দেখা গেল না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আচ্ছা, এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছিলেন মনে করিয়ে দিই আপনাদের। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই তাই নেতা নেই, কনভয় নেই তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো।